महोत्सव में सेंटर स्टेज की प्रस्तुति पंचम वेद 25तम भारत जन रंगोत्सवे सेंटर स्टेजेर निवेदन पंचम वेद। দয়ালু হও। তোমাদের আগমনের হেতু আমাদের মনে এক প্রশ্নের উদয় হয়েছে, আপনি যদি তার সমাধান করেন। আসন গ্রহণ করো। যথা আজ্ঞা গুরুদেব। তোমরা নির্দ্বিধায় তোমাদের প্রশ্নের উত্থাপন করতে পারো। গুরুদেব, এই যে নাট্যশাস্ত্র, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কোথা থেকে গুরুদেব, আর এর উদ্দেশ্যই বা কি? তুমি খুব ভালো প্রশ্ন করেছ। এই প্রশ্নটি কেবল নাটকের জন্য নয়, আমাদের জীবনের সঙ্গে যুক্ত। ত্রেতা যুগের পর মানুষের মধ্যে লোভ আর লালসা ভীষণভাবে প্রকট হয়। মানুষ পাপ এবং সংঘাতে লিপ্ত হয়। তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করে যে এমন একটা মাধ্যমে তৈরি করতে যার দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তি মানব জাতিকে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের দিকে নিয়ে যেতে পারে। ইন্দ্রের সেই অনুরোধে ব্রহ্মা তৈরি করলেন নাট্যবেদ, যার প্রয়োগের দিক হলো এই নাট্যশাস্ত্র। সাধু সাধু। কিন্তু গুরুদেব, আমরা জানি যে ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞান আছে এই 4 বেদের মধ্যে, তবে পঞ্চম বেদের প্রয়োজন কেন? নতুন বেদ সৃষ্টি করা হলো যাতে মানুষকে সহজভাবে সবকিছু বোঝানো যায়। মনে রাখতে হবে, একমাত্র নাটকের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। আর এই শুভ উদ্দেশ্যের জন্য স্বয়ং ব্রহ্মা 4টি বেদ একত্রে তৈরি করলেন নাট্যবেদ, যা যা পঞ্চবেদ বলে পরিচিত। তবে কি গুরুদেব, এই নাট্যশাস্ত্র কেবল ওই দেবতাদের উদ্দেশ্যে রচিত হলো? না, নাটক নাটক সকলে করতে পারে। দেবতা, দানব, মানুষ, রাক্ষস সকলে। নাটকের মধ্যে সমস্ত আচার দেখানো হয়েছে। এই গ্রন্থটি 3টি পৃথিবী মিলে। শুধু তাই নয়, দুঃখে ক্লান্ত মানুষ, শোকে জর্জরিত মানুষ নাটকে বিশ্রাম পায়। নাটকের মধ্যে সমস্ত রস, সমস্ত অনুভূতি, সমস্ত শাস্ত্র
সমস্ত শিল্পকলা রয়েছে। এমন এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো কলা নেই যাই নাটকে দেখা যায় না। অর্থাৎ এই এই নাটকে আমাদের অলৌকিক, লৌকিক, শিল্প, রস সমস্ত কিছু আছে। সবকিছুর মেল বন্ধনে নাট্যশাস্ত্র গুরুদেব। তার মানে কোন সমাজ নাট্য চর্চা ছাড়া উন্নতি করা সম্ভব নয়। তবে তো আমাদের জীবনও এই নাট্যশাস্ত্র ছাড়া অপরিপূর্ণ। যেমন যেমন আমাদের আমাদের নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমরা কেন, কোনো কোনো প্রাণী জগৎ বাঁচতে পারবে না, তেমন এই সমাজও উন্নতি করতে পারবে না এই নাট্য শিল্প ছাড়া। কিন্তু গুরুদেব, আজকের সমাজে তবে কেন নাটককে এত অপ্রয়োজনীয় বা অপ্রত্যাশিত ভাবে ব্যবহার করা হয়? আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের ধর্ম। শিল্প নিয়ে আমরা নতুন পরীক্ষা করব, কিন্তু নীতি নিয়ে নয়। নাটকে সমস্ত কলা আছে, যার জন্য নাটককে বলা হয় সমস্ত কলার সঙ্গম। নাটক একটা মাধ্যম, যা জায়নার মতো সত্যের পথে মানব সমাজকে নিয়ে যেতে পারে। নাটক বর্ণ, ধর্ম, ভৌগোলিক অবস্থানকে অতিক্রম করে মনুষ্য সমাজকে বৈষম্য দূর করতে সাহায্য করে। এই নাটকই পারে বিশ্বকে আদর্শ বিশ্বরূপে গড়ে তুলতে। গুরুদেব, আপনার কাছ থেকে এই নাট্যশাস্ত্র সম্পর্কে জ্ঞান আহরণ করে আমরা সমৃদ্ধ হলাম গুরুদেব। তোমরা সমস্ত জানবে, সমস্ত শিখলে। এবার তার নিদর্শন দাও। যথাজ্ঞা গুরুদেব। শেষ হলো সেন্টার স্টেজ প্রযোজিত পঞ্চম বেদ কথা। এই নাটকের নির্দেশনায় ছিলেন নবনীতা মুখার্জি দাস। এই নাটকের আবহে ছিলেন সৌমাল্য ভট্টাচার্য। অভিনয় স্মৃতি সান্যাল, নবনীতা মুখার্জি দাস এবং আমি অনুজিৎ দাস।